বিধানসভাতে 200 পারের গল্প শুনিয়ে 77, লোকসভাতে 35 পারের গল্প শুনিয়ে 12, উপনির্বাচনের হিসাব না হয় ছেড়ে দিলাম। এমপি কমে 18 থেকে 12, এমএলএ কমে 77 থেকে 71। খাতা কলমে আসলে কজন সঙ্গে আছে, কজন পিছনের দরজা দিয়ে উঁকি মারছে, সেই হিসেব বঙ্গ বিজেপির কাছেও নেই। সামনে 26-এর মহরণ, আব ক্যা হোগা কালিয়া। দিলু ঘোষ না হয় আবার আন্দামান ফিরে যাবে, সুকান্তবাবু পুরনো পেশা শিক্ষকতা করবে, তোমার কি হবে? মুখ্যমন্ত্রী হবে, সে ঘুরে বালি। হারা জেতার বিষয়ে আমি কথা বলছি না, সে তো ঠিক করবে বাংলার জনগণ। কিন্তু কেন্দ্রীয় বিজেপি যে ললিপপ দেখিয়ে তোমাকে গোয়ালে ঢুকিয়েছিল, সে আশা তুমি আর করো না। তোমার ইশারাতে নেচে পরপর দুটো নির্বাচনে যে হাল হয়েছে বঙ্গ বিজেপি, তাতে করে 26-এর নির্বাচনে রুদ্রনীলকে মুখ্যমন্ত্রী মুখ ভাবতে পারে, কিন্তু তোমার কথা ভুলেও ভাববে না কেন্দ্রীয় বিজেপি। অনেকে বলে ইডিসিবিআইয়ের ভয়ে শুভেন্দু বিজেপিতে গিয়েছে। মশাই, ওসব তুচ্ছ বিষয়। আসল লক্ষ্য ছিল কুর্সি। তৃণমূলে থাকাকালীন যে বাসনা জেগেছিল তার মনে। সালটা 2016, তিনি তখন যুব সভাপতি কাম অবজারভার। একাধিক জেলার দায়িত্ব তার হাতে। ব্যাস, কে আটকায়? একের পর এক জেলাতে গড়ে উঠল দাদার অনুগামী। ছোট বড় একাধিক নেতাকে নিজের ফেভারে এনে দলকে প্রায় আড়াআড়ি ভেঙে ফেলেছিল খুব কম সময়ে। প্রধান সহযোগী মুকুল রায়। ঠিক সেই সময় তৃণমূলের প্রথম সারিতে উঠে এলো আরেক ধূমকেতু, জায়গা করে নিল একেবারে মঞ্চের মাঝখানে। স্বয়ং নেত্রীর হাত তার মাথায়, কে তাকে আটকায়? যুব হাতছাড়া হলো শুভেন্দুর। বুঝে গেল তৃণমূলে থাকলে সারাটা জীবন তাকে ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে লাপাতে হবে। সামনে এলো নারদা ফুটেজ। অভিষেকের পরামর্শে অবজারভার পত্রাই গেল উঠে। অর্থাৎ টন টন গ্যামাক্সিন পড়ল শুভেন্দুর মুখ্যমন্ত্রিত্বের স্বপ্নে। পরের চ্যাপ্টার তো আপনারা সবাই জানেন। কেবল মিডিয়া ওই একটু হাঁপাহাঁপি করেছিল বা হাঁপিয়ে বেরিয়েছিল। শুভেন্দু সৌগত বৈঠকে বসেছে, তাহলে কি জট খুলবে? শুভেন্দু অভিষেক বৈঠক চলছে, তাহলে কি বরফ বলবে? আরে মশাই, ও সব ন্যাকামি। সব ঠিক হয়েছিল আগে থেকে, কেবল সঠিক সময়ের অপেক্ষা করছিল। সে কথা তো খোদ শুভেন্দু অধিকারী মুখ ফসকে এক জনসভায় বলেছে যে 2016 থেকে অমিত শাহর সঙ্গে তিনি যোগাযোগ রেখেছে। বাংলার নিউজ মিডিয়া আর ওই বিলের হাঁস দুটো একই রকম, ছুটে বেড়ায় এ প্রান্ত থেকে ও প্রান্ত। আসল খবর কিছু নেই, কেবল সূত্রের খবর তাদের কাছে। যাকে সেসব কথা। অভিষেক ব্যানার্জি সঠিক সময়ে তার চালাকি যদি ধরে না ফেলতো, তাহলে এতদিনে বাংলায় আর একটা একনাথ সিন্ধে দেখা যেত। যেভাবে শিবসেনাকে আড়াআড়ি ভেঙে মহারাষ্ট্রের কুর্সি দখল করেছিল, ঠিক একই কায়দায় তৃণমূল ভেঙে দুটুকরো হতো। আর তার জন্যই শুভেন্দুর যে এই মুখ্যমন্ত্রিত্বের স্বপ্নে জল ঢুকিয়ে দিল অভিষেক ব্যানার্জি, সেদিন থেকে আজও পর্যন্ত শুভেন্দু অধিকারীর প্রথম এবং শেষ শত্রু অভিষেক ব্যানার্জি। একাধিক বিশেষণে আক্রমণ করে আসছে প্রথম থেকে আজও পর্যন্ত। মমতা ব্যানার্জিকে ততটা আক্রমণ করেনি যতটা দল ছাড়ার পর অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করেছিল শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রিত্বের স্বপ্ন ভেঙেছে বিরাট ক্ষতমণি। আর তার সেই ক্ষতবিক্ষত স্বপ্নে সেই সময় 2 ফোঁটা বোরোলিন ঢেলে দিয়েছিল অমিত শাহ। এসো ভাই, সংগঠন মজবুত করো, দল ভাঙাও, বাংলার মুখ্যমন্ত্রী করবো তোমাকে। উড়েছে একের পর এক চার্টার ফ্লাইট, প্রতিদিন চলেছে যোগদান। কে না উড়েছিল তাতে? মনে হচ্ছিল যে তৃণমূল এবার 294 আসনে প্রার্থী করবে কাদেরকে? যারা উড়ে গিয়েছিল দিল্লিতে সব ওই শুভেন্দুর অনুগামী। অবজারভার থাকাকালীন যাদেরকে মমতা ব্যানার্জি বিরোধী মন্ত্র শিখিয়েছিল তিনি। এদিকে গেল রব মাঠে কেবল মমতা আর অভিষেক। মির্জা গালিব স্টিডে বম্বে টেলারিংয়ে জামা প্যান্টের মাপ দিয়ে ফেললো শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের দিন পড়বে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে তখন জোর চর্চা, নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রিত্ব পাবে। ফলাফল বেরোলো, 77-এ বিজেপি ফিনিশ। লোডশেডিং করে তার জয়ের মার্জিন দাঁড়ালো 1956। নিজে জিতে কোনো রকমের মুখ রক্ষা হলো কেন্দ্রীয় বিজেপির কাছে। আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি, কি বড় বড় কথা, গাল ফোলা। আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি। মমতা ব্যানার্জিকে হারানোতে তার মধ্যে বাংলার ভবিষ্যৎ খুঁজে পেল কেন্দ্রীয় বিজেপি। তিনিও টুক করে নিজের গোলপোস্টটা ওই 19 থেকে সরিয়ে 26-এ সেট করলো। মুখ্যমন্ত্রী হতেই হবে। এদিকে যাদের তিনি নিয়ে গিয়েছিল একে একে সবাই ফিরেছে তৃণমূলে। তাতে কি এলো গেল, আমি অল ইন অল। শুধু একবার দায়িত্ব দিয়ে দেখুন, দেখিয়ে দেবো লোকসভা নির্বাচনে খেলা কাকে বলে। তথাস্তু, 30 আসন পেলে 26-এ নয় 24-এই তোমাকে মুখ্যমন্ত্রী করা হবে। অমিতজি, নাড্ডাজি, মোদিজি, পাল্লেজি এক বাক্যে হুঙ্কার ছাড়লেন, 26-এ নয় 24-এ বাংলার সরকার পরিবর্তন হবে। বাবুর তো আঙুল ফুলে কলা গাছ, লাড্ডু ফুটছে মনে, শুভদিন এলো বলে। আবার ফলাফল বেরোলো, বাবুর পূর্ণ তদারকিতে বঙ্গ বিজেপি পেল 12 আসন। তার মধ্যে আবার বালুরঘাট আর বিষ্ণুপুর বেরোলো কান ঘেঁষে। আমি কোনো দায়িত্বে ছিলাম না। আমি কেবল ওই প্রচারক, যেখানে প্রচারে যেতে বলেছে আমি সেখানে প্রচারের দায়িত্ব পালন করেছি। একেবারে দায় ঝেড়ে ফেললো কাঁধ থেকে। কিন্তু তার এই ভেজা বিড়ালি বাংলার মানুষ বুঝলেও কেন্দ্রীয় বিজেপি জানে লোকসভার প্রাককালে কি ছিল তার বাতেলাবাজি। সোজা দিল্লিতে তলব। নির্বাচনের খরচ বাবদ কেন্দ্রীয় বিজেপির পাঠানো 161 কোটির হিসাব সহ বঙ্গ বিজেপির এহেন ফলাফলের কারণ জানতে চাইল অমিতজি।
তার জবাবে অমিত শাহ সেদিন কতটা খুশি হয়েছিল তা বোঝা গিয়েছিল বেরিয়ে আসার পর শুভেন্দু অধিকারীর বিগড়ে যাওয়া বদন দেখে। তার উপর উপনির্বাচনে বেমালুম 4-4টে গোল খেয়ে বাবু এখন কাবু, ভাবছে খাচ্ছিলাম তাঁতি তাঁত বুনে, কাল হলো বেড়ে গরু কিনে। আবার বোধের ওপর বিষ ফোড়া হয়ে দলের মধ্যে বা দলের অন্তরে তাকে নিয়ে চলছে মুসল পর্ব। কেউ বলছে বাস্ত ঘুঘু, কেউ বলছে কাটিবাজ। ওদিকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তার উপর বিচ্ছিরি রকমের ক্ষুব্ধ। বিশেষ করে এবারের নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে শুভেন্দুর মতামতকে অগ্রাধিকার দেওয়ার পর বঙ্গ বিজেপির এহেন ফলাফলে তাদের রাগটা হওয়াটাই তো স্বাভাবিক। আর এত কিছুর পরে যদি 2026-এর দিকে তাকান তাহলে কি দেখতে পাবেন? ভূতেরও ভবিষ্যৎ আছে কিন্তু শুভেন্দুর নেই। তিনিও তা বুঝেছেন 26-এ কেন 36-এও তার নতুন জামা প্যান্ট পরা হবে না, যেটা কাটানো পড়ে আছে মির্জা গালিব স্ট্রিটে। কারণ শুভেন্দু অধিকারী তো দূরের কথা, বিজেপি ক্ষমতায় আসতে পারবে না পশ্চিমবাংলাতে। কেন্দ্রে এখন বিজেপির সরকার নেই, এনডিএ সরকার, তা পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। কেন্দ্রে এনডিএ সরকার পড়ে গেলে বিজেপির ভোট কমবে রকেট গতিতে। এমনিতে বঙ্গ বিজেপির হাতে বেঁচে খুঁচে পড়ে আছে ওই 38% কাছাকাছি ভোট। 26-এর নির্বাচনে সেই ভোট পার্সেন্টেজ আরো বেশ অনেকটা কমবে। কারণ কোচবিহারে তৃণমূল যে খাতা খুলেছে তা দিয়ে তারা উত্তরবঙ্গ ফালাফালা করে দেবে, অর্থাৎ আরও এমএলএ কমবে বিজেপির। আর কংগ্রেসের হাতে থাকা মুর্শিদাবাদ, মালদা ও দিনাজপুরের মুসলিম ভোট ব্যাংক হু হু করে তৃণমূলে আসবে। কারণ উপায় নেই, কংগ্রেস যদি আবার 26-এর নির্বাচনে সিপিআইএম এর হাত ধরে তারা তৃণমূলে আসতে বাধ্য। সব মিলিয়ে 26-এ বিজেপি মেরে কেটে পেতে পারে 50 থেকে 55টা আসন। এদিকে 26-এ শুভেন্দুবাবুর বয়স এসে দাঁড়াবে 55, হাতে পড়ে থাকবে 50 থেকে 55টা এমএলএ। তাহলে কি শুভেন্দুবাবু ধৈর্য আরেকটু ধরবে 31 বা 36-এর জন্য? দূর থেকে দূরে সরে যাচ্ছে না শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রিত্বের স্বপ্ন। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আজকের আমাদের এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মূল্যবান মতামত তা আমাদের অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে।